الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال النبي صلى الله عليه وسلم للصائم فرحتان فرحة عند فطره وفرحة عند لقاء ربه أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আজকে 1 শাওয়ালুল মুকাররম 1446 হিজরি পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদের দিন খুশি করা আল্লাহ তাবারক ওয়া তাআলার মনসা এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। ঈদের দিন খুশি নতুন কাপড় লইবার খুশি নাই, ঈদের দিন খুশি নতুন জুতা লইবার খুশি নাই, ঈদের দিন খুশি বালা বালা খাবার খাওয়ার নাম খুশি নাই। ঈদের দিন খুশি হইল আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে 1 বৎসরের মধ্যে লাগাতার 1 মাস রোজা রাখার তৌফিক দান করছেন। কারণ আমরা নবীর আগে যে সমস্ত নবী হল আইসলা এই দুনিয়ার মধ্যে, এর মধ্যে থেকে বাজ নবী হলের উপরে বাজ নবী হলের উম্মতের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মাসের মধ্যে 3টা করে রোজা ফরজ করছিলা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা উম্মতে মুহাম্মদী হিসাবে এই সব রোজারে এক করিয়া 1 মাসের মধ্যে ফরজ করছেন। এর লাগে আজ করে খুশি। মুহতারাম হাজিরিন, খবর লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদিদ, যে ঈদ এই মানুষের লগে নাই যে নতুন কাপড় পিন্ধিল, নতুন জুতা পিন্ধিল। ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ, ঈদ তো ওই মানুষের লগে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামরে পুরা করলো, আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকাদারে পুরা করলো এবং এই সমস্ত হুকুম আহকাম পালন না করার মধ্যে যে সকল ওয়াঈদ বয়ান করা হয়েছে, যে সমস্ত আযাবের কথা বয়ান করা হয়েছে, এই সমস্ত আযাব থেকে ডরাইল। ঈদ তো তার লাগেও। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার উপরে রোজারে ফরজ করছেন এবং কিতার লগে ফরজ করছেন, তার পিছনে হিকমত কিতা আল্লাহ তাবারক ওয়া তাআলা খুদ কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারগণ, আমি তোমাদের উপরে রোজারে ফরজ করছি, যেমতো তোমাদের আগে যে সমস্ত উম্মতকল আসলা তারার উপরে যেমতো ফরজ করছিলাম, ওই মতো তোমাদের উপরে রোজারে ফরজ করছি এবং কিতার লগে ফরজ করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাইতরা লাআল্লাকুম তাত্তাকুন, যাহাতে তুমি দেন মুত্তাকি বনি যাও, তুমি দেন পরহেজগার বনি যাও। তোমাদের দিলের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার ডর পয়দা হয়ে যায়, তোমাদের দিলের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলার খৌফ পয়দা হয়ে যায়। এবং আজ রমজানুল মুবারক শেষ হয়ে গেছে, আজ রমজানুল মুবারক শেষ হয়ে গেছে। তাকওয়া অর্জনের যে মাস আসলো এই মাস শেষ হয়ে গেছে, তাকওয়ার তরবিয়তের যে মাস আসলো এই মাসটা শেষ হয়ে গেছে। এবং আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমত এবং পুরস্কার দিয়ে পুরস্কৃত করার লাগে আমরা এই ঈদগার মধ্যে আনিয়া জমা করছেন। মুহতারাম হাজিরিন, আজকের এই দিন আমরা এই কথার সবক দে, আজকের এই দিন আমরা এই কথার ইয়াদ দে, যে মানুষে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমরে পালন করব, যে মানুষে আল্লাহ তাবারক ওয়া তাআলার তাকাদারে পুরা করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তারা এই দুনিয়ার মধ্যেও খুশ করবা এবং কিয়ামতের দিনও তারা খুশ করবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা হাদিসের মধ্যে লিসাইমি ফারহাতান, অর্থাৎ রোজাদারের লগে 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরি, ফিতরের অর্থ হইল বাঙ্গা, রোজারে বাঙ্গা। অর্থাৎ একটা খুশি হইল যে সময় বন্দায় সুবে সাদিক থেকে লইয়া সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত বুকা থাকবো এবং সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিয়ামতরে দুবারা হাসিল করব, ফানি পান করব, তখন বন্দার একটা খুশি। আর কিছু কিছু মুহাদ্দিসিন হলো কইছে যে এই জায়গার মধ্যে ঈদের দিন মুরাদ, অর্থাৎ বন্দা সারা মাস রোজা রাখছে আল্লাহর রাজি এবং খুশি করার লগে, এবং ঈদের দিন যে সময় রোজারে ভাঙ্গিব তখন বন্দার একটা খুশি। আর 2 নম্বর খুশি হইল ফারহাতুন ইনদা লিকাই রব্বি, অর্থাৎ বন্দা যে সময় কাল কিয়ামতের দিন তার মাবুদের লগে গিয়া মিলবো, আল্লাহর লগে যে সময় গিয়া মিলবো, তখন গিয়া দেখবো এই দুনিয়ার মধ্যে তো আমি বাঁচিছিলাম 60 বছর, বুলুগিয়তের বাদে আমি রোজা রাখছি 46 বছর। এই 46 বছরের রোজা রাখছে যে এই রোজার সওয়াব যে সময় গিয়া খাইলা কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যে সময় বন্দায় দেখবো, তো বন্দা খুশ হয়ে যাব। মুহতারাম হাজিরিন, মুবারকবাদ দেওয়ার যোগ্য ওই সমস্ত নওজওয়ান হল, মুবারকবাদ দেওয়ার যোগ্য ওই সমস্ত মুরব্বী হল
মুবারকবাদ দেওয়ার যোগ্য ওই সমস্ত ফর্দানিসীন মা বই নকল যারা রমজানের মুবারকের দিন রে রোজার দ্বারা জিন্দা করছেন এবং রাইতরে ইবাদত দ্বারা জিন্দা করছেন। এবং আজ ঈদ উল ফিতরের দিন, এটা কোনো সাধারণ খুশির দিন নাই। এই দিন রে ইয়ৌমুল জাইজা খোয়ার, অর্থাৎ পুরস্কারের দিন, এনামর দিন। এবং ঈদের রাইতরে আসমানের মধ্যে পুরস্কারের রাত্রি হিসাবে ঘোষণা করা হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈদের দিন সকালে ফরিস্তা হলরে জমিনের অলিগলির মধ্যে পাঠাই। ফরিস্তা হল এই দুনিয়ার যত রাস্তা আছে এই সমস্ত রাস্তার মূলের মধ্যে খাড়া হইয়া ডাক দেই, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, ও আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তুমি দেন তোমার মাবুদের দিকে যাও, তুমি দেন আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে যাও, যেন বড় মেহেরবান এবং রহম করনেওয়ালা। তোমাদের নেতাইন বালাইয়ের হুকুম দিছই, তুমি দেন যে সময় একটা আঞ্জাম দিলাইছো, একটার বদলা তোমাদের সওয়াবও দিছই। তোমাদের কিয়ামুল লাইলের হুকুম দেওয়া হয়েছিল, তুমি দেন তারাবি পড়িছো, তুমি দেন তাহাজ্জুদ পড়িছো, তুমি দেন তারাবির মধ্যে খতমে কোরআন করছো এবং তাহাজ্জুদের মধ্যে খতমে কোরআন করছো। তোমাদের হুকুম দেওয়া হয়েছিল রোজা রাখতায়, তোমাদের হুকুম দেওয়া হয়েছিল সুবে সাদেক থেকে লইয়া সূর্য অস্ত যাওয়া পর্যন্ত 3টা জিনিস থেকে বাঁচিয়ে থাকতায়। একটা হইল খানি খাওয়া থেকে, আর একটা পানি পান করা থেকে এবং জিমা থেকে। তুমি দেন এই 3 বস্তু থেকে বাঁচিয়ে থাকছো এবং আজ যাও তুমি দেন এর বদলা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছ থেকে লও, তুমি দেন তোমাদের এনামরে হাসিল করো। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তা হলে কইবা, আচ্ছা তুমি দেন খোসাই যে সময় মজদুরি করে তারে কিতা দেওয়া উচিত, তার লগে কিতা বর্তাও করা উচিত। তো ফরিস্তা হলে কইন আই ইউফা আজরাহু, অর্থাৎ তারার আজর দেওয়া হয়ে যাও। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরিস্তা হলে কইবা, তুমি দেন সাক্ষী থাকো যে আইজ আমি আমার বন্দাইনরে মাফ করে দিলাইলাম এবং তারার উপরে রাজি এবং খুশ হয়ে গেলাম, আর তারার সম্পূর্ণ আজর দিলাইলাম। মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দাগুলোর উদ্দেশ্য করে কইবা, বন্দাগুলোর দিকে লক্ষ্য করে কইবা, ও আমার প্রিয় বন্দাগণ, আমার ইজ্জত এবং বুজুর্গের কসম, তুমি তাই আখিরাতের ব্যাপারে আমার কাছে আইজা চাইবাই, আমি তোমাদের আখিরাতের ব্যাপারে সমস্ত সবারে কবুল করি লইমু। আর দুনিয়ার ব্যাপারে যা চাইবে আমার কাছে, যা তোমাদের হকর মধ্যে বালাই হইব, যা তোমাদের হক মঙ্গল হইব, আমি তা পুরা করব। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ইজ্জত এবং বুজুর্গের কসম কইতরা, আমার ইজ্জত এবং বুজুর্গের কসম, যতক্ষণ পর্যন্ত তুমি দেন আমার দিকে দৃষ্টি রাখবাই, যতক্ষণ পর্যন্ত তুমি দেন আমার ইতাআত করবাই, যতক্ষণ পর্যন্ত তুমি দেন আমার হুকুম আহকাম পালন করবাই, ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের পাপরে লুকাইয়া রাখবো। তোমাদের দুশ্মনের সামনে বেইজ্জত করতাম নাই। আর আজকে ঈদগার ময়দান থেকে তুমি দেন ক্ষমা প্রাপ্ত হইয়া তোমাদের ঘরের মধ্যে যাইবাই। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার ফরমাইতরা যে তুমি দেন আমারে রাজি করার চেষ্টা করছলাই, আমি তোমাদের উপরে রাজি হয়ে গেছি। মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আজকে ঈদ উল ফিতরের দিন, ঈদ উল ফিতরের দিনের এক আহম ইবাদত হইল সাদাকাতুল ফিতর। হাদিসের মধ্যে আর ফরদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতান লিস-সাইমি মিনাল লাগwi ওয়াল আসাম ওয়া তু'মাতান লিল মাসাকিন, অর্থাৎ সাদাকাতুল ফিতরের 2টা মকসদ। সাদাকাতুল ফিতর ওয়াজিব হইবার 2টা মকসদ। একটা হইল আমরা রোজার মধ্যে যে সমস্ত কমি হইছে এই সমস্ত কমিরে এই সাদাকাতুল ফিতরে দূর করে। দেখো আমরা ইনসান, আমরা মানুষ, আমরার মধ্যে ভুল থাকবো। এই রমজানের মধ্যে জানিয়া না জানিয়া, বুঝিয়া না বুঝিয়া আমরা কাছ থেকে গিবত হইছে, চকুর জিনা হইছে, কানর জিনা হইছে, মুখর জিনা হইছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত গুনাহগুলারে এই সাদাকাতুল ফিতর দ্বারা পুরা করবা, অর্থাৎ খাটি দিবা। আর 2 নম্বর উদ্দেশ্য হইল এই সাদাকাতুল ফিতরের গরিব মিসকিন এই ঈদের খুশির মধ্যে শামিল হয়ে যাওয়া। এখন সাদাকাতুল ফিতর খার উপরে ওয়াজিব। খোয়ার ঈদের দিন সকাল পর্যন্ত যদি কারো কাছে জরুরত থেকে যায় টেকা এবং মাল মজুদ থাকে, তো এই মানুষের উপরে সাদাকাতুল ফিতর ওয়াজিব হয়ে যাব। এবং সাদাকাতুল ফিতর আদায় করতে কিনা দিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, যদি খাজুর এবং কিশমিশ দ্বারা আদায় করো তে 3266 গ্রামের যে দাম ও দাম আদায় করতে হয়, বা যদি আটা দিয়ে আদায় করো তো 1633 গ্রাম এর যে দাম আছে বা ও সামান আদায় করতে। বেহতর হইল সামান আদায় করা, সামান দেওয়া। আর যদি ফুকাহায়ে কেরাম হলে কইতরা যদি সামান না দিয়ে টাকা দেয় তে ও মতো একজন মানুষের অতক্ষণ টাকা দেওয়া যে টাকা দিয়ে এই মানুষে এক দিনের খানির ব্যবস্থা করতে পারে। মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, যাকাতুল ফিতর
সব আদায় করার সব থেকে বেহতরিন টাইম হইল ঈদের নামাজের আগে আদায় করা, আর মুস্তাহাব টাইম হইল রমজানের শেষ দিনগুলোর মধ্যে আদায় করা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ফরমাইতরা, যে মানুষে ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করলো তারার সদকা মকবুল, অর্থাৎ আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুলিয়তের বাশারত দিতরা যারা ঈদের নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করলো, আর যারা ঈদের নামাজের পরে আদায় করলো তারার সদকা সাধারণ একটা সদকা। এর লাগে আমরা যারা আদায় করে লইছি নূরুল আলা নূর, আর যারা আদায় করছি না নামাজের পরে আদায় করতাম, আর ইনশাআল্লাহ আগামীতে চেষ্টা করতাম নামাজের আগে সদকাতুল ফিতর আদায় করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রকম বেশ সবরেও মাল দিছেন, খেউরের কম দিছেন, খেউরের বেশ দিছেন। তো এই মালের মধ্যে কিছুটা আল্লাহ তাবারক ওয়া তাআলার রাস্তার মধ্যে খরচ করা ফরজ, যেটারে যাকাত হওয়া হয়। যাকাত হইল ইসলামের 5টা স্তম্ভের মধ্যে থেকে একটা স্তম্ভ। আমরা হরবেলা থাকতে পড়েছি ইসলামের 5টা স্তম্ভ, এর মধ্যে থেকে একটা স্তম্ভ হইল যাকাত। যাকাত ফরজ হইবার লগে 5টা শর্ত আছে। 1 নম্বর হইল মুসলমান হওয়া, 2 নম্বর বালিগ হওয়া, 3 নম্বর আকলমন্দ হওয়া, আর 4 নম্বর হইল নিসাবের মালিক হওয়া, আর 5 নম্বর হইল 1 বছর পূর্ণ হওয়া। মাহতারাম দোস্ত বুজুর্গ, যে সময় আপনার যে যাকাত হিসাব করবা তখন রমজান থেকে রমজান টু রমজান হিসাব করবা, ওটা হইল সব থেকে বেহতরিন সুরত। আর এই যে আমি কইলাম 1 বছর পূর্ণ হওয়া, একটার 2 সুরত আছে। একটা হইল পুরা বছর আপনার কাছে নিসাব পরিমাণ মাল থাকতো, আর 2 নম্বর যদি বছরের শুরুর মধ্যে থাকে আর বছরের মাঝখানে একটা কমে যায় বা শেষ হয়ে যায়, আর বছরের শেষে যদি আবার আপনার কাছে এই নিসাব পরিমাণ মাল থাকে, তখন ফুকায়ে কেরাম হলে কইতরা যে এই বছরের মাঝখানে যে কমছিল বা নাই হয়েছিল একটার কোনো আতেবান নাই, অর্থাৎ পুরা বছর এই জায়গার মধ্যে সুমার করা হইব, অর্থাৎ আপনার বছর ফুরি গেছে। এখন আমি আপনাদের সামনে পুরুষ এবং মহিলার আলাদা আলাদা করে যাকাত বয়ান করবো, এবং কিতার লাগে বয়ান করে এখানে আপনাদের বাদে বুধ হইবা। পুরুষের কাছে যদি অতখান টাকা থাকে, যে টাকা রুফা 52 তোলার আজকের মার্কেট যে রেট আছে, অর্থাৎ 61,774 টাকা, এই টাকা পর্যন্ত যদি আপনার টাকা পৌঁছে যায়, রুফা 52 তোলার যে আজকে মার্কেট রেট, এই মার্কেট রেট পর্যন্ত যদি পৌঁছে যায় আর 1 বছর পূর্ণ হয়ে যায়, তো আপনার উপরে যাকাত ফরজ। 1 বছর পূর্ণ আমি যে মতো কইছি ও মতো যদি পুরা ডাইরেক্ট আসতে বছর আপনার কাছে অতমান টাকা থাকে, বা বছরের শুরুর মধ্যে আসলে মাঝখানে নাই ফিরিয়ে আবার শেষের মধ্যে আসে, তো আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাব। আর 2 নম্বর হইল যদি আপনার কাছে ব্যবসায়িক কোনো মাল থাকে, যেমন আপনার হইল গালামালের দোকান, তো আপনার দোকানে যত সামান আছে এই সমস্ত সামান আপনি হিসাব করবা, সামানের কিমত কতখান, দাম কতখান। আর আপনি হিসাব করতে সময় যে পয়সা দিয়ে লইছেন, যে দাম দিয়ে লইছেন, অর্থাৎ এক সামান 25 টাকা দিয়ে লইছেন, আপনি 25 টাকা করে হিসাব করবা না, অর্থাৎ যেটা বেশিবা, যে একটার দামে যে দামে বেশিবা ও দাম হিসাব করবা। এর বাদে যদি 52 তোলা পর্যন্ত পৌঁছে যায় আপনার এই দাম, তো আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাব। মুহতারাম দোস্ত বুজুর্গ, আর বেটিন তো রইল, যদি বেটিন তোর গেছে কতখান টাকা থাকে, যে টাকা 52 তোলা রুফার যে দাম ও দাম পর্যন্ত পৌঁছে যায় আর 1 বছর পুরো হয়ে যায়, তখন মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যাব। 2 নম্বর হইল যদি কোনো মহিলার গেছে 52 তোলা রুফা থাকে বা এর থেকে বেশ থাকে আর 1 বছর পুরো হয়ে যায়, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যাব। 3 নম্বর যদি মিশ্র অলঙ্কার থাকে, অর্থাৎ কিছু রুফা আছে কিছু সোনা আছে, আর যে সময় দুইটারে মিলানি হইব, মিলাইয়া যদি রুফা 52 তোলার দাম হয়ে যায় আর 1 বছর পুরো হয়ে যায়, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যাব। 4 নম্বর যদি কোনো মহিলার কাছে সোনা থাকে, উদাহরণস্বরূপ 1 তোলা সোনা আছে এবং লগে কিছু নগদ টাকা আছে, 100 টাকা হোক আর 500 টাকা হোক, এবং এই দুইটারে হিসাব করিয়া যদি রুফা 52 তোলার দাম হয়ে যায়, তো এই মহিলার আর 1 বছর পুরো হয়ে যায়, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যাব। যে একটা আজকাল করে আম ঘরের মধ্যে ইলা দেখা যায় যে বেটাইনটোর উপরে যাকাত নাই, বেটাইনটোর কাছে পয়সা নাই, এর লাগে যাকাত নাই, কিন্তু বেটিনটোর কাছে বেশিরভাগ বেটিনটোর কাছে আপনি ভাইবা গিয়ে 1 তোলা 2 তোলা সোনা আছে এবং লগে কিছু নগদ টাকা থাকে বেটিনটোর 500, তো হিসাব করিয়া যদি রুফা 52 তোলার যে দাম, এই দাম পর্যন্ত পৌঁছে যায় এবং 1 বছর পুরো হয়ে যায়, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হয়ে যাব। আর যদি কোনো মহিলার কাছে শুধু সোনা আছে 1 তোলাও আর 3 তোলাও, কিন্তু লগে কোনো রুফা নাই আর লগে কোনো টাকাও নাই, নগদ টাকা, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হইতো না যতক্ষণ পর্যন্ত এই মহিলার কাছে 7.5 তোলা সোনা হইতো না। যে সময় খালি সোনা 7.5 তোলা পর্যন্ত পৌঁছে যাইব, তখন এই মহিলার উপরে যাকাত ফরজ হইব। এর লাগে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনাইতে নিজের যাকাতের হিসাব করবা আর লগে গরগিয়া মহিলা আপনার যাকাতের হিসাব করবা, কারণ একটা ছাড়াও। আর যাকাত
যদি আপনি নিসাবের মালিক হয়ে যান জাকাতিকেও আপনার উপরে ওলা ফরজ, যেমতো আপনার উপরে নামাজ ফরজ। আপনার নামাজ পড়িবার লাগে আপনার ভিতরে তড়প থাকে। আজ জোর নামাজ পড়িতে আপনি একটার সময় গিয়া মসজিদের মধ্যে টেপ নাই, টেপ ভাঙ্গি গেছে, আপনার ভিতরে একটা তড়প আছে না আমি ঘর থেকে উজু করে যাওয়া লাগবো, কারণ মসজিদে পানি পাইতাম না। কারণ নমাজত আপনি জানেন নমাজ একটা ফরজ, নমাজ না পড়িলে গুণ হইব। আপনার ভিতরে তড়প আছে নমাজর, এর লাগে আপনি এখানে সুচিত্রা দেয় ঘর থেকে উজু করে দেওয়া লাগবো। ও মতো যদি জাকাত আপনার উপরে ফরজ হয় তখন আপনার ভিতরে তড়প হওয়া লাগবো, কারণ এটা গরিব মিসকিনের হক। কাল কিয়ামতের দিন যে সময় তারা গিয়ে খুঁজিবা যে আল্লাহ এই বন্দার উপরে তো আপনি এই বন্দারে আপনি পয়সা দিছিলা, তার উপরে জাকাত ফরজ দিছিল, কিন্তু হে আমরা হক আমরা দিছে না। তো কিয়ামতের দিন আপনি এই সময় শিক্ষা চলতো না, পয়সা চলতো না, এই সময় আপনি আপনার সওয়াব দিবা তারা। মেহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এর লাগে আমরা জাকাতরে আদায় করতাম। আমরা উপরে যত ফরজ বল আছে আমরা এই ফরাইজ সমূহ আদায় করতাম। আর কিছু জরুরি মাত ফরকা, বর্তমানে দুনিয়ার হালত বহুত খারাপ। এই দুনিয়ার হালত বহুত খারাপ, কিয়ামত একবারে নিকটে, ইমাম মাহদির আগমন একবারে করিব। হযরত মাওলানা নিয়ামতুল্লাহ সাহেব আজমি দামত বরকাতুহু মুস্তাজ হাদিস দারুল দেওবন্দ, তাই এই বছর যে সময় তিরমিজি শরীফ মুকম্মল করছেন, তো মুকম্মল করার পরে নসিহত করেন, নসিহতের মধ্যে ফরমাইছেন তোমাদের মধ্যে বহুত ছাত্র এরকম আছো যারা ইমাম মাহদিরে ফাইলেইবার। এটা হজরতের তাহকিক, তাই কিছু পাইছেন এর লাগে এখান কইতরা। আর তাহকিকের কথা হইলে এই দুনিয়ার মধ্যে যা কিছু ওর জমিনে হালাত হোক আর আসমানি হালাত হোক, এইসব কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার কুদরতে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কন্ট্রোলের মধ্যে আছে। আমরা ভারতবর্ষ বা ভারতবর্ষের বারে ফিলিস্তিন হোক আর মায়ানমার হোক, বা আমরা ভারতবর্ষের মধ্যে ওয়াকফ সংশোধনী বিল নামক যে ফিতনা বা আরও যে সমস্ত আছে মসজিদ আপনারে মন্দির বাঙ্গিয়া মন্দির বানানি, এইসব কিছু না কোনো হুকুমতের হাত আছে এইসব কিছুর মধ্যে, না কোনো হিন্দুর হাত আছে, না কোনো খ্রিস্টানের হাত আছে। এইগুলো আমরা রাতর খামাই, এগুলো আমরার কর্মর ফল। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলারে নারাজ করে লইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলারে আমরা নারাজ করে লইছি। আমরা এই দুনিয়া থেকে যেভাবে আমাল আসমানের মধ্যে পাঠাইয়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা ও হিসাবে দুনিয়ার মধ্যে ফয়সালা করতা। মেরাজের সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজও যাইতরা, তো যাইতে সময় দেখলা যে আসমান জমিন থেকে কিছু জিনিস উপরে দিয়ে উঠের আর আসমান থেকে কিছু জিনিস নিচে দিলামের। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামরে জিকির করলাম, আচ্ছা এগুলো কিতা? তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা এইগুলো হইল যেগুলো জমিন থেকে উপরে দিয়ে উঠের এগুলো হইল আপনার বান্দার আমাল, আর আসমান থেকে যেগুলো নিচে দিন আমের এগুলো হইল আল্লাহ তাবারক ওয়া তাআলার ফয়সালা। অর্থাৎ আপনার বান্দা যে মতো আমাল আল্লাহর কাছে ফাটাইতরা ও হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ফয়সালা করতা। মাহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, এই দুনিয়ার মধ্যে আমরা একবারে মুক্তসর জিন্দগি লইয়া আইছি, 60 থেকে 70 বছর বাঁচমু। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উদ্দেশ্য লইয়া আমরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছি, এই উদ্দেশ্যের যদি আমরা কামিয়াব হই না এই উদ্দেশ্যের মধ্যে, তো আমরা দুনিয়াত আওয়া বেকার হয়ে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতাল লাগে আমরা এই দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি ইনসান এবং জিন্নাত জাতরে সৃষ্টি করছি আমার ইবাদত করার লগে। লিয়াবুদুন আই লিয়ারিফুন, আমার সিনার লগে, আমার রাজি এবং খুশি করার লগে। তো আমরা এই দুনিয়ার মধ্যে আইছি আল্লাহ তাবারক ওয়া তাআলারে রাজি এবং খুশি করে কিলা আমরা আখিরাত তখন বানাইতাম, এই উদ্দেশ্যে আমরা দুনিয়ার মধ্যে আইছি। এর লাগে আল্লাহ তাবারক ওয়া তাআলারে আমরা রাজি এবং খুশি করতাম, এবং এই খুশি করতে গেলে আমরা দ্বীনি ইলম হাসিল করা আমরা লগে জরুরি। এর লাগে আমরা ছোট বাচ্চাই ধরে মক্তবের মধ্যে দিতাম, আর প্রত্যেক ঘর থেকে একজন করে আলিম বানাইতাম। আর আমরা যারা বড় হয়ে গেছি, যারা বয়স হয়ে গেছে তারার লগে তো আর মাদ্রাসা যাইতে পারতা না দিনী ইলিম হাসিল করার লগে। দিনী যেগুলো জরুরত ইলিম এইগুলো হাসিল করা আপনার উপরে ফরজ, অর্থাৎ নামাজের যেগুলো ফরজ আছে এগুলো আপনার লগে হাসিল করা ফরজ। বাকি যে সমস্ত জরুরি মাসাইল আছে এগুলো আপনার লগে হাসিল করা ফরজ। এর লাগে আমরা তো আর মাদ্রাসা যাইতে পারতাম না। হযরত জি ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি তাই আমরা লগে একটা বেহতরিন সুরত তৈরি গেছেন তাবলীগী জামাত। আমরা যখন তাবলীগী জামাতের মধ্যে সময় দেই তো আমরা এগুলা জিনিস ঠিক হইব, আমরা নিজে শিখতে পারবো, অন্যরা শিখাইতে পারবো। মুহতারাম দোস্ত বুজুর্গ আজিজ, আর উলামা হলের সোহবত বেশ বেশ করে থাকতাম, উলামা হলের সোহবত ইখতিয়ার করতাম, এইটার মধ্যে আমরা ফায়দা। বয়ান বহুত লম্বা হয়ে যার, নামাজের টাইম হয়ে গেছে। এখন নামাজের ঈদের যে নামাজ, এই নামাজ বাকি নামাজ থেকে কিছু একটা আলাদা আছে। ঈদের নামাজ 2 রাকাত, আর জায়েজ 6টা তাকবীর আছে ঈদের নামাজের। জায়েজ তাকবীর হলো প্রথম রাকাত, তাকবীরে তাহরিমার বাদে সূরা পড়ার আগে
তকবীরে তাহরিমা করার বাদে সূরা পড়ার আগে 3টা তকবীর, এবং এই তকবীরগুলোতে আমরা আত ছাড়বো। আর 2 নম্বর রাকাত সূরা পড়া শেষ হওয়ার পরে রুকুত যাইবার আগে আরও 3টা তকবীর, এই 3টা তকবীরও আমরা আত খান অতখান উঠাইয়া আমরা আবার ছাড়ি দিব। আর এই নমাজের নিয়ত মুখ দিয়ে করা শর্ত নাই। আপনার যদি পারেন না দিলের মধ্যে ওখানে লইয়াই যাবা যে আমি 2 রাকাত নামাজ ইমাম সাহেবের ঘরে পড়িয়া ঈদের নামাজ জায়েজ 6টা তকবীরের সহিত, ওখানে একমাত্র দিলে লইয়া আইলে হয়ে যাব। মুখ দিয়ে উচ্চারণ করা শর্ত নাই। কারণ ফুকায়ে কেরাম হলো কইতরা যদি আপনি মসজিদের মধ্যে যাইতে জোর নামাজ পড়িতা করি, আপনার নিয়ত হইল জোর নামাজ পড়িতা, মসজিদের সময় নামাজ পড়াত লাগছেন, তখন আপনার মুখে উচ্চারণ হয়ে গেছে আসরের নামাজ, তো আপনার জোর নামাজ যাতে হয়ে যাব, কারণ আপনার নিয়ত জোর আসলো। এর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। এখন নামাজ শুরু হয়ে যাব।